আর সামনের দিন আপনাদের আরেকটা ক্লাস হবে বুধবারে, তারপরে শুক্রবারে পরীক্ষা হবে। হ্যাঁ, শুক্রবারে নাকি সোমবারে? জি, এখানে আহ ও আচ্ছা, প্রবলেম সলভিং আরেকটা ক্লাস আছে। তার মানে শুক্রবারে প্রবলেম সলভ হবে, তারপরে সোমবারে পরীক্ষা হবে। জি জি। তো আপনাদের হচ্ছে আহ শুক্রবার অর্থাৎ বুধবারে যে নতুন ক্লাসটা হবে, মানে নতুন টপিকের উপরে, ওইটাতে যা শেখানো হবে সেটা নিয়ে সলভিং ক্লাস একটা থাকবে, তারপরে পরীক্ষা হবে। মানে ওই পর্যন্ত যত যা শেখানো হয়েছে সবকিছু জি নিয়ে পরীক্ষাটা হবে। জি আচ্ছা, জি। আপনাদের গতদিন যে ক্লাসটা নেওয়া হয়েছে সেগুলোর উপরে কারো কি কোনো প্রবলেম আছে? ভাই প্রবলেম নাই, কিন্তু এসডব্লিউটা করতে পারিনি আর কি। ভাইয়া আমি এখন পর্যন্ত কোনো ক্লাসে দেখি নাই। হ্যাঁ, আমি আজকে মাত্র জয়েন করলাম। আমি সবগুলো দেখার পরে বলবো। আচ্ছা, আচ্ছা, আইসি যিনি লেখা আছেন, ভাই আপনার নামটা? হ্যাঁ, জাহিদ হোসেন। আপনার আইডিটা কাইন্ডলি একটু চ্যাট বক্সে দিয়ে দেন। আইডি চেঞ্জ করবো, এখন আবার বেরোবো, পরে না ঠিক না, করে চ্যাট দিব বক্সে ভাই, দিলে হবে। সমস্যা নেই। আপনার আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিন তাহলে হবে। মানে আমার নাম দিব? না, আপনার আইডি যেটা দেওয়া হয়েছে আপনাকে। আপনাকে মেল করা হয়েছে একটা আইডি হ্যাঁ, পাসওয়ার্ড। মেইল করা হয়েছে আপনার আইডি একটা শিট। আইডি, ওইটা। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি দেখতেছি, মেলে মেলে গিয়ে দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, গতদিন যে প্রবলেমটা দেয়া ছিল ওটা সবাই কি করতে পারছেন? আমি পারি নাই। পারেননি বলতে করেননি নাকি পারেননি, কোনটা? মানে চেষ্টা করছেন? হালকা চেষ্টা করছি, তত বেশি চেষ্টা করি নাই আর কি। আহ, হালকা চেষ্টা করে দেখে যে পারতেছি না, পরে আর বেশি চেষ্টা করিনি। ভাই আইডিটা কি আপনার চ্যাট বক্সে দিব? জি, এখানে চ্যাট বক্সে দিলে হবে। আরেকজন হচ্ছে যে আমিমো, মেবি নাম। শুনতে পাচ্ছেন ভাই? আমিমো। জিসান ভাই, মেসেজটা পাইছেন? জি ভাই, দেখা আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমিমো যিনি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা ভাই, আপনার আইডিটাও কাইন্ডলি একটু দিয়ে দেন। হ্যাঁ, ফিরোজ, কন্টিনিউ করুন। আচ্ছা, তো আপনার পার্সন কে কে যে প্রবলেমটা দেয়া ছিল? ওই আপুটা কই, যে আপুটা করছিল, আপুটা কি আসছে? এখনো মনে হয় জয়েন দেয়নি। আচ্ছা, বাকি কেউ পারেননি আর? ভাই আমরা ট্রাই করি নাই, ক্লাস দেখি নাই। ইনশাল্লাহ নেক্সট দিন আপনার সমস্যাগুলো ইনশাল্লাহ সব আপনাদের বলবো আর কি। সমস্যার ক্লাস তো আজকে, আপনাদের তো ট্রাই করে আজকে জানানোর কথা। নেক্সট দিন তো নতুন টপিক পড়ানো হবে। ট্রাই কেউই করছিলাম, পারেননি? বাট ট্রাই করছিলাম ভাইয়া, মানে সম্ভবটা শেষ করতে পারিনি। মানে একটু দেখা দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এখানে আর অনেকে মনে হয় সাই ফিল করে কথা বলার জন্য, একটু যদি বলতেন যে সাই ফিলের কিছু নেই, কারণ এখানে 14 জন আছে কিন্তু কেউ কথা বলতেছে না। আসলে এখানে লজ্জা পাওয়ার মতো কোনো কিছুই নাই। আর এই পর্যন্ত আশা করছি আপনারা দেখছেন যে কথা বলে কোনো প্রশ্ন করছেন বা কোনো কিছু পারেননি সেটা বলার কারণে আমি অপমান করছি বা এই টাইপের কিছু করছি কখনো হয়নি, আশা করছি। সো কথা বললে কোনো সমস্যা নাই। আপনি একটা প্রবলেম হয়েছে সেটা অবশ্যই শেয়ার করেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হবে। এছাড়া তো আমি বুঝতে পারবো না যে আপনার কি প্রবলেম হয়েছে। আপনারা সবাই চেষ্টা করবেন যে যে কোনো প্রবলেম হলে চুপ না থেকে সেটা শেয়ার করতে, সেটা যত ছোট প্রবলেমই হোক। আচ্ছা, গতদিন আপনাদের যে কাজটা হ্যালো। দেয়া ছিল
জি বলেন। বলতেছিলাম কি ভাই, ওই যে প্রথম দিন যে আমাদের কাজটা দিছিলেন, অর্থাৎ একটা দোকান সম্পর্কে, যে দোকানে কি আছে দেন এইগুলো ডিটেলস আপনাকে একটা কাজ করে দিতে হবে। তো হ্যাঁ, ওটাকে আমরা আপনার যে HTML এ যেমন ট্যাগ করে আপনার একটা ওয়েবসাইট তৈরি করি, কিছুটা আপনার তেমন ভাবে দিতে হবে নাকি আপনার নরমালি করলে হবে? না নরমালি আমি যতটুকু শিখাইছি ওই যে অ্যালার্টের মাধ্যমে জি জি জিনিসগুলো জি। করা, অতটুকুই। তাহলে আমার HTML এর ওইটা করার দরকার নাই। না এইচটিএমএল এ করার দরকার নাই। জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, গতদিন আপনাদের যে প্রবলেমটা দেয়া ছিল সেটা ছিল হচ্ছে একটা যে কোনো নাম্বার দেওয়া হবে, তারপরে সেটার মধ্যে কতগুলা মানে কিসের নাম্বার আছে সেটা বের করতে হবে, মানে সরি কতগুলা নোট আছে কত টাকা এটা বের করতে হবে। আচ্ছা, তো প্রবলেমটা বুঝতে কারো কি সমস্যা আছে? না ভাই। জি ভাই, কোশ্চেনটা একটু ক্লিয়ার করেন ভাইয়া, কারণ কোশ্চেনের মধ্যে অনেকটা অ্যান্সার থাকে, কারণ কোশ্চেন ভালো করে বুঝতে না পারলে অ্যান্সার ঠিক মতো আসলে করা করা যাচ্ছে না আর কি। ঠিক আছে, কোশ্চেনটা একটু প্রবলেমটা ভালো করে এরকম একটু ছিল, বুঝে দেন ভাই। জি, প্রবলেমটা এরকম ছিল যে আপনাদের কোন একটা অ্যামাউন্ট দেওয়া হবে ইনপুট আকারে। আহ, দেখা যাচ্ছে সেটা সাপোজ আমি 1240 এই টাকাটা অ্যামাউন্ট হিসেবে দিলাম ইনপুট হিসেবে। এখন এর মধ্যে কতগুলা কোন নোট আছে সেটা আপনার বের করতে হবে। মনে করেন 1000 টাকার নোট কতগুলো আছে, মানে শুরুতে বড় থেকে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে ছোটর দিকে যাবেন। এখন যদি বলি যে এর মধ্যে 1 টাকার নোট কতগুলো আছে, যদি ছোট থেকে শুরু হতো তাহলে কি হতো যে 1240টা 1 টাকার নোট আছে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যেত। সো আমাদের বড় থেকে শুরু করতে হবে, বড় থেকে ছোটর দিকে যেতে হবে। বিষয়টা হচ্ছে আপনার এর মধ্যে 1000 টাকার নোট কয়টা থাকতে পারে সেটা আপনার বের করতে হবে। একটা, কারণ 1000 টাকার নোট যদি দুইটা দিই তাহলে 2000 হয়ে যাচ্ছে, একটা দিলে নর্মাল থাকছে। একটা যদি 1000 টাকার নোট এখানে হয়ে যায় তাহলে 1000 মাইনাস করলে যেটা দাঁড়ায় 240। এখন 240-এর মধ্যে 500 টাকার নোট কতগুলো আছে? 240 এর মধ্যে 500 টাকার নোট কতগুলো থাকতে পারে আপনাদের কি মনে হচ্ছে? একটাও থাকবে না। শূন্যটা। জিরো। তারপরে 240-এর মধ্যে 200 টাকার নোট কয়টা থাকতে পারে? একটা করে থাকতে পারে। একটা। একটা। তাহলে এখন কত বাকি থাকছে? 40 240 টাকা। মাইনাস 200 মানে 40 টাকা। জি জি। এখন এই 40 টাকার মধ্যে 100 টাকার নোট কয়টা থাকতে পারে? একটাও নেই ভাই। একটাও না, শূন্য। জিরো। জিরো। তাহলে 50 টাকার নোট, একটাও না। শূন্য। জিরো। 20 টাকার নোট দুইটা। 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 তাহলে 40 মাইনাস 40 মানে জিরো। এখন 0 টাকার মধ্যে 10 টাকার নোট কয়টা থাকতে পারে? একটাও না ভাই। জিরো। 5 টাকার। জিরো। একটাও না। দুই জিরো। সব জায়গায় জিরো। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি সলিউশন পেলাম, অ্যান্সার হিসেবে পেলাম 1000 টাকার নোট একটা, তারপরে 200 টাকার নোট একটা, 20 টাকার নোট একটা, আর হচ্ছে আর নাই, তাই না? এটা হচ্ছে আমাদের সলিউশন। সো আমাদের এই জিনিসটা বের করতে হতো, এটাই হচ্ছে অ্যান্সার হিসেবে দেখাতে হবে, এরকম আমি বলছিলাম। প্রবলেমটা এটাই ছিল। এখন ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। স্যার, কাপড় চোপড়ের দাম বেশি। জি, বুঝলাম না। স্যার, আপনাকে আরেকটা ক্লাস করতেছি তো সেটা আনসার দিচ্ছি। একসাথে দুইটা ক্লাস বুঝতে পারবেন তো? স্যার, আচ্ছা, 3টা ক্লাস করতেছি একসাথে। আপনারই বুঝতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। 1240 এটা যে আমি ইনপুট দিলাম, এরকম অন্য নাম্বারও দেয়া যেতে পারে ইনপুট হিসেবে। এখন সেই ইনপুটের মধ্যে থেকে আপনাদের বের করতে হবে যে কতগুলা কোন নোট আছে সেটা বের করতে হবে প্রোগ্রামের মাধ্যমে। তো এইটা করার জন্য একটু যদি চিন্তা করি তাহলে দেখেন শুরুতে আমরা 1000টা পেলাম কিভাবে। যদি এখানে 1000 টাকার নোট কতগুলো আছে এটা যদি জানতে চাই তাহলে সাপোজ 2500 টাকা আছে,
এর মধ্যে 1,000 টাকার নোট কয়টা থাকতে পারে? দুইটা। দুইটা আমরা কিভাবে পেলাম? আমরা আসলে 2,500 যেটা আছে এটাকে 1,000 দিয়ে ভাগ করছি, ভাগ করে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং কিছু একটা সামথিং। আছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এইখানে প্রথম যে দশমিকের আগের অংশ যেটা মানে পূর্ণ সংখ্যা যে অংশটা, এই অংশটা যদি দেখি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2। সো 1,000 টাকার নোট দুইটা থাকবে। মানে আমরা এই দশমিকের অংশটা যদি বাদ রাখি, শুধুমাত্র এই অংশটুকু নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1,000 টাকার নোট কয়টা আছে। এখন 1,000 দিয়ে যদি আমরা, এখন তাহলে কত দাঁড়ালো? 2,000 দাঁড়ালো, তাই না? 1,000 ইন্টু 2, তাহলে আমরা পাচ্ছি 2,000। মানে ওই নাম্বার দিয়ে আমরা যেটা আবার পেলাম, যে নোটটা আছে আমাদের, ওই নোটটাকে যদি ওই নাম্বার দিয়ে গুণ করি, যেটা বের হয় সেটাকে মেন টাকা থেকে যদি বাদ দিই, তাহলে কিন্তু আমরা রেস্ট মানিটা, যেটা বাকি মানি যেটা আছে, বাকি টাকা যেটা অতিরিক্ত, আছে, হ্যাঁ, মাইনাস টাকাটা। এটা আমরা পেয়ে যাচ্ছি। মানে হুম। এক কথায় আমরা ভাগশেষ বের করছি, তাই না? বিষয়টা দেখেন, বিষয় একটু চিন্তা করে দেখেন। এখানে আমরা শুরুতে ভাগ করলাম, ভাগফল যেটা বের হলো সেটা হচ্ছে 1,000 টাকার নোট, আর ভাগশেষ হচ্ছে সাপোজ 500। 2,500। আচ্ছা, টাইপ হচ্ছে না, 2,500। এটা যদি 2,500। ভাগশেষ আমরা বের করি 1,000 দিয়ে, তাহলে কত বের হবে জানেন? 500 বের হবে। ভাগশেষটা, আচ্ছা ভাগশেষের বিষয়টা তো আপনারা বুঝেন নাকি? জি ভাই। হ্যাঁ কোনো স্যার, কিছু বুঝি। একটা ভাগ করে যেটা অতিরিক্ত থাকে সেটাই নর্মালি ভাগশেষ বলা হয়, যে ভাগ করে ভাগফল পেলাম এবং অতিরিক্ত যেটা থাকলো। হ্যাঁ স্যার, তো ভাগশেষ। হ্যাঁ, একটু আগে আমরা যেটা করলাম যে অতিরিক্ত টাকাটা বের করলাম কিভাবে, যে 1,000 কে আমরা দুই দুই দিয়ে গুণ করছিলাম, তারপরে যেটা বের হয়েছিল সেটাকে আমরা আসল মানি যেটা, যেটা আমাদের প্রথম টাকাটা অ্যামাউন্টটা ছিল, ওইটা থেকে বিয়োগ করছিলাম। আচ্ছা। এতে আমাদের যে মানে বাকি টাকাটা সেটা বের হয়ে যাচ্ছিল। এখন বাকি যেটা মানে অবশিষ্ট যে টাকাটা, ওটা বের হয়ে যাচ্ছিল, কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখেন, অবশিষ্ট মানে আমরা বুঝাচ্ছি ভাগশেষটা। মনে হয় একটু জটিল হুম। বানায় ফেললাম বিষয়টা। 2,500 ছিল আমার কাছে, এইটার সাথে যদি আমি ভাগশেষ 1,000 করি, তাহলে দেখেন 500 থাকছে। মানে আপনার সাপোজ 2,500 কে ভাগ 1,000 করি, তাহলে হুম। 2.5 পাচ্ছি আমরা। ভাইয়া কিন্তু স্ক্রিনটা আমাদের, বড় করবেন, দেখা যাচ্ছে না। আমরা 2.5 পাচ্ছি, কিন্তু আমাদের আসলে দরকারটা হচ্ছে মানে যেটা দশমিকের আগের অংশটুকু, মানে 2 যেটা 2.5, আমাদের দরকার হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা সেটা। তার মানে আমাদের 1,000 টাকার নোট আছে হচ্ছে দুইটা, এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। হুম। কিন্তু বাকি যে টাকাটা, 1,000 টাকার নোট দুইটা থাকলে আমাদের হাতে থাকছে 500 টাকা, তাই না? সে 500 500 টাকাটা টাকা। বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যে যেটা আসল টাকাটা ছিল ওটাকে আমাদের আগে ভাগশেষ বের করতে হবে ওটা থেকে 1,000-এর। তাহলে দেখেন বাকি যে টাকাটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। মানে 2 এর পরে, মানে দুইটা 1,000 টাকার নোট রাখার পরে বাকি যে টাকাটা থাকে সেটা আমরা ভাগশেষের মাধ্যমে বের করতে পারছি। ঠিক একইভাবে এখন 500 টাকার মধ্যে 500 টাকার নোট কয়টা আছে এটা যদি বের করতে চাই, তাহলে আমরা পাবো হচ্ছে একটা, আর এটার ভাগশেষ পাবো হচ্ছে 0। পাসপোর্ট, এনআইডি এগুলো সাথে নিয়ে যাওয়া লাগবে। যে এখানে বললেন নাকি অন্য কোথাও? না স্যার, আরেকটা ক্লাসে। একটু মিউট করে অন্য ক্লাসে কথা বলেন। আচ্ছা, তো 500 ভাগশেষ 500, এটা করলে কিন্তু আমরা 0 পাচ্ছি। তো আমাদের মেন সূত্রটা এটাই, এই যে আমাদের যে আমি যে ইনপুট দিলাম যে টাকাটা, ওই টাকাকে যদি আমি ভাগফল বের করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের যে নোট সংখ্যা সেটা। মনে করেন 1,000 টাকার নোট কয়টা আছে সেটা বের করতে গেলে 1,000 দিয়ে আমার ভাগফল বের করতে হবে। আর 1,000 দিয়ে যদি ভাগশেষ বের করি, তাহলে যে রেস্ট মানিটা, যেটা বাকি যে টাকাটা থাকছে, অবশিষ্ট টাকাটা, ওইটা আমরা পেয়ে যাচ্ছি। আবার সেই অবশিষ্ট টাকাকে পরবর্তী নোট দিয়ে যদি ভাগশেষ বের করি, ভাগফল বের করি, তাহলে পরবর্তী টাকার যে টোটাল নোট সংখ্যা সেটা আমরা পেয়ে যাব।
আর ভাগশেষ বের করলে পরবর্তী টাকার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা বের করতে পারবো। তো প্রোগ্রামটা এতটুকুই। মানে আপনাদের যেটা করতে হবে, শুরুতে একটা নাম্বার ইনপুট নিতে হবে। সাপোজ from তারপর আমাদের যেটা করতে হবে, ভাগফল বের করতে হবে। মনে করেন যে আমি টি 1000 টাকার নোট যদি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, ওই আই কে ভাগ করতে হবে 1000 দিয়ে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি যদি এখন অ্যালার্ট করে টি 1000 লিখি, তাহলে দেখেন যেটা আসতেছে 1.2 আসছে। মানে এখানে পয়েন্ট সহ আসতেছে। আমাদের কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যা দরকার। তো এইটা করার জন্য আপনাদেরকে যেটা শেখানো হয়েছিল সেটা হচ্ছে ম্যাথ ডট ফ্লোর। মনে পড়ে? এরকম একটা কিছু শিখাইছিলাম আপনাদেরকে আগের দিন ক্লাসে। ভাইয়া ম্যাথ জি ভাইয়া। ডট ফ্লোর যদি না দিয়ে আমি যদি ফ্লট লিখে দিই, এটা কি হবে? ফ্লট লিখে দিলে? ফ্লোট লিখে দিলে, আপনার ফ্লোট মানে কি, দশমিক যুক্ত সংখ্যা সহ যেটা নেয়। মনে করেন আপনি কি এটা চাচ্ছেন, হ্যাঁ 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 এরকম। তাহলে দেখেন এখানে ইরর আসতেছে। ফ্লোট বলে ও কোনো কিছু এখানে ডিফাইন করে না আচ্ছা, সরাসরি। সরি, ওটা তাহলে পাইথনে নেয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো ম্যাথ ডট ফ্লোর, এবং আরেকটা উপায় আছে যেটার মাধ্যমে এই জিনিসটা করা যায়। আপাতত আপনাদেরকে একটা দেখাচ্ছি। আমাদের কিন্তু 1000 টাকা নোট। আমি দেখেন ইনপুট কত দিচ্ছি, 1 2 3 4 দিলাম। মানে 1000 টাকার নোট কিন্তু এর মধ্যে একটা আছে, সো আমাকে একটা দেখাচ্ছে। তার মানে আমি ইজিলি টি 1000 এর মধ্যে আমি পেয়ে গেলাম আমার যে 1000 টা নোট, সেগুলা মানে কতগুলো 1000 টাকার নোট আছে সেটা পেয়ে গেলাম। এখন আমার আই এর মধ্যে বাকি যে টাকাটা সেটা রাখবো আমি। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে যে আই ভাগশেষ 1000। এটা করলে যেটা হবে যে দেখেন, আমি যদি এখন আইটা প্রিন্ট করি, মানে 1000 এর পরে যে বাকি অংশটা ছিল, 1000 টাকা নোট তিনটা ছিল, 3000 যেহেতু লিখছি, 3243 লিখছিলাম, 243 কিন্তু আউটপুট হিসেবে আসলো। কারণ 1000 বাদে যে অংশটা, 1000 টাকার নোট বাদে যে অংশটা আছে সেই অংশটা আমাকে এখন দেখাচ্ছে। সো ওই অংশটা আমি আয়ের মধ্যে এখন পেয়ে গেলাম। এখন এর মধ্যে আবার 500 টাকার নোট কয়টা আছে সেটা আমার বের করতে হবে। লেট টি 500 ইকুয়াল টু, আবার একইভাবে আমরা লিখতে পারি, শুধুমাত্র শেষে অ্যামাউন্টটা আলাদা হয়ে যাবে। সো এইভাবে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে সবগুলো নোট আমরা বের করতে পারবো। 200 100 50 20 10 5। জাস্ট প্রত্যেকবার নাম্বার গুলো আলাদা হবে। যেমন এখানে 1000 ছিল, পরবর্তীতে এখানে হবে 500, 200, 100। ভাইয়া, জি বলেন। যে 500-র মধ্যে 150 সেগুলা কি বের করতেছেন? মানে বুঝলাম না আপনার কথা। মানে এখানে তো দেখাচ্ছে যে 500 ম্যাথ, তারপরে আবার একটু 500 রিপিট করলে ভালো হতো। জি রিপিট করছি, একটু থামেন, আমি আচ্ছা পুরোটা লিখিনি। আচ্ছা।
আচ্ছা, এখানে বিষয়টা যেটা দাঁড়ালো দেখেন, আমি শুরুতে কি করলাম, আই ইনপুট নিলাম, নেওয়ার পরে আই থেকে যদি 1000 ভাগ দিই, তাহলে আমার ভাগফল যেটা বের হচ্ছে সেটার যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাই তো আমাদের মানে 1000টা নোট কয়টা আছে সেটার নাম্বার, তাই না? সাপোজ আমার কাছে আহ 2500 টাকা আছে মনে করেন। এখন এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, এটা যে পূর্ণ সংখ্যাটা আছে মানে টু, টুটাই তো আমার এখানে বুঝাচ্ছে যে কয়টা 1000টার নোট আছে, দুইটা। টু দ্বারা এটাই বুঝাচ্ছে না? যদি আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে আলাদা করি, তাহলে কিন্তু আমি দুইটা নোট যে আছে আমার এই 2500 টাকার মধ্যে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? এতটুকু জি ক্লিয়ার ভাই। হয়েছেন? হ্যাঁ, এটা এখন ক্লিয়ার। এই অংশটাকে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে চাচ্ছি। তো আমরা যেটা করলাম যে আমরা মনে করেন লেট এক্স ইকুয়াল টু 2500 ডিভাইড বাই 1000, তাহলে এক্স এর মান হলো হচ্ছে 2.5। এখন আমার পূর্ণ সংখ্যাটা দরকার, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি ম্যাথ ডট ফ্লোর এক্স লিখতে পারি, তাহলে আমাকে কি পূর্ণ সংখ্যা দিচ্ছে। আমি যেটা করছি যে আমি সরাসরি ম্যাথ ডট ফ্লোর এর মধ্যে 2500 ডিভাইড বাই 1000 করে দিছি। এতে যেটা হয়েছে যে আমাকে সরাসরি সে ভাগফল করে মানে ভাগফলটা বের করে ডাইরেক্ট সেটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করে দেন সেটা আমাকে দিছে। এখন বুঝতে পারছেন কি করছি এখানে হুম। বা প্রথম ওইটা কি লাইনে? তাহলে কম্পাইলার, ওই যে ম্যাথ ডট ফ্লোর, এটা কি কম্পাইলারের কাজ করছে এখানে? আচ্ছা, ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ হচ্ছে একটা আলাদা আপনার বিল্ট ইন লাইব্রেরি আছে যেটার মধ্যে থেকে আমরা ফ্লোর নামক একটা ফাংশন ব্যবহার করছি। এখন ফাংশনের কনসেপ্টে আপনার গেলে ফ্লোরের বিষয়টা বুঝতে পারবেন যে ফাংশন আসলে কি। আপাতত এতটুকু জানেন যে ফ্লোর যখন আপনি লিখবেন তখন যে কোনো এরকম 2.5 বা কোনো কিছু থাকলে সেটার এর মধ্যে দিয়ে দিলে সেই অংশটা পূর্ণ সংখ্যায় পরিণত হবে। যেমন দেখেন এখানে 2 পরিণত হয়ে গেছে, 2.5 থেকে আমরা 2 পাইছি। বুঝতে মোট এরকম কথা পারছেন? একটা আপনার সংখ্যা এখানে দেখাবে। মূলত আপনার একটা পূর্ণ সংখ্যা দিবে, আপনার যত পয়েন্ট দশমিকের সংখ্যাকে আপনার জি, পূর্ণ সংখ্যাতে রূপান্তর করবে। জি, কনভার্ট করে দেয়। হ্যাঁ কনভার্ট করে দিচ্ছে। এখন আমি যদি ফ্লোর লিখে এর মধ্যে এক্স দিয়ে দিই, তাহলে দেখেন ওয়াই এর মানটা আমি পূর্ণ সংখ্যা হিসেবে পেয়ে যাচ্ছি। এক্স এর মানটা 2.5, যদি আমি এক্স আরেকবার প্রিন্ট করি দেখেন এক্স হচ্ছে 2.5 কিন্তু ওয়াই আমি পেলাম 2, মানে এই অংশটা আমাকে পূর্ণ সংখ্যায় পরিণত করে দিচ্ছে ওটাকে। হুম, তো বুঝতে পারছি। এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি সবার কাছে? হ্যাঁ, হ্যাঁ, এটা ক্লিয়ার ভাই। এখন এই যে 2000 টাকা নোট আপনার দুইটা ছিল, তার মানে 2000 শেষ, এখন শুধুমাত্র 500 টাকা এক্সিস্ট, 500 টাকা আমাদের কাছে থাকে, তাই না? হুম, আমাদের হাতে আর কত রইলো? 500 টাকা। 500। জি। তারপরে আমরা যেটা করলাম যে এখন ওই 500 টাকাটা বের করবো কিভাবে, যে আমাদের হাতে কত আছে মানে আর কত টাকা রইলো। মনে করেন আপনি একটা দোকানে গেছেন, সেখানে 2500 টাকার ছিল আপনার কাছে, 1000 টাকার দুইটা নোট তাকে দিয়ে দিলেন, এখন আপনার হাতে কত থাকলো? 500 টাকা। তো এই জিনিসটা ক্যালকুলেশন আমরা প্রোগ্রামে কিভাবে করব? খুবই সহজ। 2500 কে যদি আপনি ভাগশেষ বের করেন 1000 দিয়ে, তাহলেও 500 পাচ্ছেন। অথবা আরেকটা কাজ করতে পারেন যে 1000 টাকার দুইটা নোট আপনি দোকানদারকে দিয়ে দিচ্ছেন, তাহলে 2000, তাহলে 2500 থেকে যদি আপনি 2000 বাদ দেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 500। এই দুইটা ওয়ের যে কোনো একটা আপনি ফলো করতে পারেন। তো আমি যেটা করলাম যে আমি মানে ভাগশেষের মাধ্যমে করলাম, ওই যে যেটা আমাদের মানে মেন টাকাটা ছিল ওইটা থেকে আমি 1000 টাকা ভাগশেষ বের করলাম 1000 দিয়ে। ভাগশেষটা আবার আয়ের মধ্যেই রাখলাম, মানে আয়কে ভাগশেষ বের করে আয়ের মধ্যেই সেটা রেখে দিলাম। মানে এখন আয়ের মধ্যে 500 টাকা থাকলো, আগে ছিল 2500, আয়ের মান এখন 500 হয়ে গেল। বুঝতে পারছেন? হুম। তারপরে পরের আপনার লাইনে যেটা আয়ের মান করলাম, তো তাহলে প্রতিবারে চেঞ্জ হচ্ছে, প্রতিবার আপনার জি, যে ভাগশেষ থাকছে সেটা আয়ের মান হয়ে যাচ্ছে। আয়ের মান প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। তারপরে আমি কি করলাম, আই যেটা যে এক্সিস্ট মানে বাকি যে অংশটা ছিল 500 টাকা, সে 500 টাকা তখন দেখা যাচ্ছে যে আমি তখন আবার 500 দিয়ে ভাগ করে দেখছি যে আমার 500 টাকার নোট কতগুলো আছে, এবং তারপরে আবার ওই 500 টাকা দিয়ে ভাগশেষ বের করে আয়ের মধ্যেই রাখছি, মানে প্রতিবার আয়ের মানটা চেঞ্জ করছি আমি যখন মানে বাকি অংশটা কতটুকু আছে সেটা বের করার জন্য, সেটা বের করে আবার আয়ের মধ্যে রাখছি।
এই পর্যন্ত কি কোনো কনফিউশন আছে আপনাদের কাছে? না ভাই। তারপরে এইভাবে যদি আমি কিন্তু কন্টিনিউ করি। হ্যাঁ জি, ভাইয়া, তো 200 টাকা পেলেন কোথায় তাহলে? আয়ের মান 200 200 টাকার টাকা, 200 আহ, কি নতুন করে ধরছেন? কোনটা? ভাই 200 কোশ্চেন ছিল ভাই, 200 কোশ্চেন। আচ্ছা, আপনি এই যে 6 নাম্বার লাইনের কথা বলছেন না? জি জি। আচ্ছা, 200 টাকার কিন্তু নতুন নোট বাইর হয়েছে, দেখছেন? না না, সেটা না। হ্যাঁ 200 টাকা। আপনি জি, উপরে তো আমি 1000 ভাগ করার পরে 500 অবশিষ্ট ছিল। তো হুম, 500 কে যখন ভাগ করলেন তখন তো আর কিছু অবশিষ্ট নাই। তখন কি হ্যাঁ, নতুন করে আবার 200 টাকার নোট ধরা না হয়েছে? না না, দেখেন, লাইক এখানে 2500-এর মতো। যখন আমি 500 কে 500 দিয়ে ভাগশেষ বের করলাম, তখন জি। আয়ের মান কত? জিরো। 0। জিরোকে যদি আমি 200 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 0 আসবে। তাহলে আমার 200 টাকার নোট আছে হচ্ছে জিরোটা। বুঝতে জি। পারছেন? এখন হুম, বাকি সবগুলো ওরকম জিরো জিরো হয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে ঠিক আছে। প্রত্যেকবার আমি জিরোকে 200 দিয়ে ভাগশেষ বের করছি তখন জিরোই পাচ্ছি। তারপরে আবার সবগুলা 0 জিরোকে হবে অটো। হ্যাঁ, অটোমেটিক সবগুলা জিরো হয়ে যাবে তখন। আর যদি 500 টাকা না থাকতো, 500 সামথিং কিছু থাকতো, তখন দেখা যেত যে ভাগশেষ থাকতো, তখন আস্তে আস্তে নিচেও অনেকগুলো নাম্বার চলে আসতো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কার কার কনফিউশন আছে এই বিষয়টাতে? জি ভাই, রান করান। আচ্ছা, এখন যদি আমি এই মানগুলো দেখতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, প্রত্যেকটা মানকে প্রিন্ট করে দিতে হবে। সাপোজ T1000 আমি প্রিন্ট করলাম শুরুতে। ভাই এখানে প্রতিবার কি আপনার রান করতে হবে ওইটা? জি, বুঝলাম না। প্রতিবার রান করাচ্ছেন, এটা কি আমার প্রতি আপনার যখন প্রিন্ট নেব তখন কি আপনার প্রতিগুলো আপনার রান করাতে হবে, লিখতে হবে আপনি যেমন ভাবে লিখতেছেন? মানে প্রত্যেকটা মান কি আর কি চাইতে হবে প্রিন্টে? আমি শুধুমাত্র প্রিন্ট করছি, চাচ্ছি না কিন্তু ইউজারের কাছ থেকে। আর আপনি চাইলে কিন্তু এক লাইনে জিনিসটা করতে পারবেন। ভাই এক লাইনে কিভাবে করে ওইটা একটু দেখাই দেন, যদিও মনে হয় এটা কঠিন হবে। ওটা কঠিন না। আচ্ছা, আপনারা আগে এটা দেখেন। আমি সাপোজ কিছু একটা ওকে ইনপুট ভাইয়া। দিলাম। 1000 টাকার নোট একটা দেখাচ্ছে, জিরো। 200 টাকার নোট একটা, বাকি সব জিরো। তো এই জিনিসটা আমাদের জন্য একটু বোঝা অসুবিধা হয়ে যাবে যে কোনটা কত টাকার নোট। তো আমরা সেটার জন্য যেটা করতে পারি, একটা শুরুর দিকে, আপনাদের শুরুর ক্লাসের দিকে একটা জিনিস শেখানো হয়েছিল, যেরকম কোটেশন দিয়ে কিছু একটা লেখার পরে প্লাস চিহ্ন দিয়ে আমরা যে কোনো একটা মান যুক্ত করে দিতে পারতাম। ওই জিনিসটা কি মনে আছে আপনাদের? জি ভাই, মনে আছে। জি ভাই। এখন যদি আমি এখানে 1000 লিখে ইকুয়াল লিখি, তাহলে কিন্তু আমাকে শুরুতে 1000 দেখাবে, তারপরে 1000 টাকার নোট কয়টা আছে সেটা দেখাবে। 500 ইকুয়াল, সরি, ইকুয়াল ভিতরে হবে, এখানে প্লাস হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্লাসটা শেষ হয়ে গেলে আপনারা আবারও সেম লিংকেই জয়েন করবেন। ওকে ভাই। আর লিংকটি আবারও টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এখন যদি রান করি, জিনিসটা আমার জন্য ইজি হবে বুঝতে যে কত টাকার নোট কতগুলো আছে। 1000 টাকার নোট একটা, 500 টাকার নোট শূন্যটা, 200 টাকার নোট একটা, 100 টাকার নোট একটা দেখাচ্ছে, 50 টাকার বাকি সবগুলা জিরো দেখাচ্ছে, আর 1 টাকার দুইটা দেখাচ্ছে। এখন আপনারা যেটা জানতে চাইছিলেন যে এক লাইনে এটা করা যায় কিনা, এটা একটা অ্যালার্টের মাধ্যমে আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে একইভাবে
জাস্ট কেটে দিয়ে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে দিতে হবে। কিন্তু বেটার হয় যদি আপনি মাঝখানে স্ল্যাশ ইন বা স্পেস রাখেন। স্ল্যাশ ইন এর বিষয়ে মনে আছে কি আপনাদের? জি, ভাইয়া। নিউ লাইন। জি ভাই। আচ্ছা, এইভাবে স্ল্যাশ ইন না দিয়ে এখানেও কিন্তু দেওয়া যায়। জাস্ট জিনিসটাকে আলাদা করতে পারলেই হলো। আহা! এখন দেখেন আমি যেটা করলাম যে ভাইয়া লেখা প্রত্যেকটা, তো সেম জিনিসই, শুধু অ্যালার্ট বাদ দিয়ে ওগুলাই আর কি। তো আলাদা হ্যাঁ লেখাই ভালো। এটা আসলে আপনাদের বিষয়, আপনারা কি করবেন। জিনিসটা তো একই। এখন আমার তো আলাদা লিখে লাভ নাই। সাপোজ আমি যদি নাম্বারটা ইনপুট দিই, দেখেন আমাকে একটা অ্যালার্টের মধ্যে সব দেখা দিচ্ছে। এটাই পার্থক্য। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, জি, এখানে মানে মডুলাসটা অ্যাড না করার ফলে কি হতে পারতো? না করলে আপনি চাইলে অন্যভাবে করতে পারতেন। ওই যে আমি যেটা আরেকটা নিয়ম না ভাইয়া, দেখালাম মানে আমি যে সাপোজ, করেছিলাম, বাট মানে এইটা বাদ দিয়ে দেওয়ার কারণে আর কি বাকিগুলোর মানে আমার আসছিল না। না করলে আসলে মানে রেস্ট মানিটা যেটা, অর্থাৎ বাকি যে তো ভাইয়া মানে অবশিষ্ট আমি কি আমার স্ক্রিনটা টাকাটা একটু ওটা শেয়ার করে বের করতে দেখাতে হবে পারি? না। আসলে সময় নাই। নেক্সট লিংকে জয়েন করেন, তারপর এখানে দেখান। আচ্ছা ভাই। আরেকটা উপায় যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে টি 1000 দিয়ে গুণ করলেন, তারপরে সেটাকে আবার আই থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে টি 1000 কে